আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করবো এখানে অনুশীলনীর ম্যাথগুলো। এখানে বলা আছে প্রথম নম্বর যে বীজগণিতিক রাশি দ্বারা কি বোঝানো হয়েছে এটা লিখতে বলছে। তো আমরা এক নম্বর দেখতেছি এখানে 7x, তার মানে সাথে সাথে কিন্তু x গুণ আছে এখানে, তাই না? তো আমরা এখানে সমাধানগুলো দেখি এখানে। তো এখানে আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো কোশ্চেনে দেওয়া আছে এখানে। তো এক নম্বর হচ্ছে x এর সাথে 7 গুণ, এটা প্রথম কিন্তু বুঝাচ্ছে এখানে। তারপরে 2 নম্বর দেখুন আমাদের এখানে 3 এর সাথে x এর সাথে 3 গুণ, তার সাথে 5 যোগ, এটা লিখবো এখানে কি x এর সাথে 3 গুণের মানে x এর 3 গুণের সাথে 5 যোগ, তাই না? আচ্ছা, 3 নম্বর হচ্ছে আমাদের x এর 4 গুণের সাথে 11 মানে y এর 11 গুণ বিয়োগ। লিখবেন এখানে যে x এর 4 গুণের থেকে y এর 11 গুণ কি বলতে গেলে বিয়োগ এখানে। ওকে, তারপরে দেখুন এরপরেরটা, এই x এর সাথে 2 গুণ, y এর সাথে 3 গুণ এবং হাফ আছে কিন্তু এখানে। তো আমরা এখানে লিখতে পারি x এর দ্বিগুণ ও y এর 3 গুণের যোগফলের অর্ধেক। তার মানে এটা যোগ করে মানে এরকম আর কি, x এর 3 গুণ, তাই না? x এর দ্বিগুণ 2x প্লাস 3y, এটাকে অর্ধেক করবে এখানে, এই যে অর্ধেক করলাম। তারপরে এখানে দেখুন x এর অর্ধেক, y এর অর্ধেক এবং z এর হচ্ছে 5, মানে z এর 5 ভাগের 1 ভাগ নিয়ে আমরা কি করবো এখানে, এটা বিয়োগ করবো এখানে। ওই যে x কে 2 দ্বারা ভাগ, y কে 3 দ্বারা ভাগ এবং হচ্ছে আচ্ছা 3 দ্বারা ভাগ এবং ভাগফলের সমষ্টি থেকে z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ করতে হবে এখানে। যাক, বুঝতে পারছেন মনে হয় ব্যাপারটা। তারপরে এখানে দেখুন x এর 12 গুণ, এর থেকে কি y এর 13 গুণ বিয়োগ, আর হচ্ছে z এর 15 গুণ যোগ এখানে। তো এটা আমরা এভাবে লিখবো যে x এর 12 গুণ থেকে y এর 13 গুণ বিয়োগ এবং বিয়োগ ফলের সাথে আমরা কি করবো, z এর 15 গুণ যোগ করবো এখানে। আচ্ছা, এবার দেখুন আমাদের এখানে x y z এর কি এখানে 2/3 দেওয়া আছে এখানে। তো লিখবো এখানে যে x y z এর যোগফলের 2/3 এখানে। ওকে, এবার দেওয়া আছে এখানে 2 নম্বর কোশ্চেন যে প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে নিচের সম্পর্কগুলো বীজগণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করতে বলছে। বলছে এখানে x এর 5 গুণের সাথে y এর 4 গুণ যোগ, এই x এর 5 গুণ হচ্ছে আমাদের 5x, y এর 4 গুণ হচ্ছে 4y, নির্ণয়ের যোগফল হচ্ছে কি 5x প্লাস 4y হবে এখানে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে 2 নম্বর হচ্ছে একটি সংখ্যা দ্বিগুণ থেকে অপর সংখ্যা 3 গুণ বিয়োগ। তো একটি সংখ্যা দ্বিগুণ থেকে অপর সংখ্যা 3 গুণ বিয়োগ, এখানে দেখুন আমরা মনে করি একটি সংখ্যা a যার দ্বিগুণ হচ্ছে 2a, আর অন্য সংখ্যা হচ্ছে b যার 3 গুণ হচ্ছে আমাদের 3b। তার মানে আমরা এখানে কি করতে বলছেন, একটি সংখ্যা এখানে বিয়োগ করতে বলছে, একটু মিস্টেক আছে এখানে, তো এটা মাইনাস হবে এখানে। ওকে, মাইনাস হবে এখানে। আচ্ছা, স্বপ্না দোকান থেকে প্রতি ডজন কমলা, হ্যাঁ কমলার কি বলছে এখানে, প্রতি ডজন কমলা টাকা এবং প্রতি হালি ওয়াই টাকা ধরে, এটা হচ্ছে এক্স টাকা হবে এখানে। কি হবে, এক্স টাকা। তো এক হালি কমলা ও 1 ডজন কমলা ক্রয় করলো, স্বপ্না কত টাকা খরচ করলো এখানে। তো এক্সটা একটু দিতে মিসিং ছিল এখানে। এই স্বপ্নার দোকান থেকে প্রতি ডজন এক্স টাকায় এবং প্রতি হালি কি ওয়াই টাকা ধরে কিনলো। এখন এক হালি মানে আমরা কি জানি এখানে, এক হালি বলতে 4টা, এখানে 4টা, আর 1 ডজন মানে হচ্ছে 12টা বুঝি এখানে, তাই না? 12টা। তাহলে স্বপ্না কত টাকা খরচ করলো এখানে, তার মানে 1 ডজন মানে আমরা কি 12টা জানি এখানে, আর এক হালি মানে কি 4টা জানি। তার মানে 12টি কমলার দাম হচ্ছে এক্স টাকা করে যে হয়, তাহলে তাহলে কত হবে এখানে বলুন তো। এখানে একটি কমলার দাম কত হবে এখানে, এক্স বাই 12 হবে, এবং 4টি কমলার দাম কত হবে এখানে, ওই আর কি ঐকিক নিয়মে হবে এখানে। ঐকিক নিয়ম তো পারেন এখানে, 12টি কমলার দাম হচ্ছে এক্স টাকা, একটার দাম হচ্ছে কি এক্স বাই 12, তাহলে আমাদের 4টার দাম কত হবে বলুন তো। এখানে 4 × x/12 হবে এখানে, 3×4 = 12, তার মানে এখানে x/3 হবে এখানে, তো x/3 টাকা এখানে। ওকে, এটা আমরা 4টি কমলার দাম পেলাম এখানে, কয়টি, 4টি কমলার দাম। আবার এখানে দেখুন 4টি কলার দাম যদি y টাকা হয় এখানে, তাহলে একটি কলার দাম কি y/4 এখানে, তাহলে 12টি কলার দাম কত হবে এখানে, 3y হবে এখানে। আমার একটু বিষয়টা একটু ভালো করে বোঝার ট্রাই করবেন এখানে। স্বপ্নার দোকান থেকে প্রতি ডজন কমলা এক্সট্রা দিয়েছে, মানে 1 ডজন মানে 12টার দাম হচ্ছে কত, এক্স টাকা এখানে, এবং প্রতি হালি ওয়াই টাকা, তার মানে 4টার দাম কত এখানে, ওয়াই টাকা এখানে। ওকে, আর প্রত্যেকটার দাম কত সেটা আমরা বের করতেছি এখানে। তো প্রত্যেকটার দাম কিন্তু একটা 12/x, আমি 4টা আকারে যে লিখি তাও কোনো সমস্যা নেই এখানে। বলছে এক হালি কমলা এবং হচ্ছে 1 ডজন কলার ক্রয় মূল্য কত এখানে। তো এক হালি কমলা, এক হালি কমলা বলতে আমরা কি বুঝি, 12টার দাম হচ্ছে এক্স টাকা হলে এক হালি মানে 4টা, তো একটার দাম কত হবে, 4টার দাম কত হবে, তো 4টাইতে এক হালি। আর 1 ডজন বলতে আমরা কি বুঝবো, 4টার দাম যে ওয়াই টাকা হয়, একটার দাম কত এবং 12টার দাম কত, কারণ 12টা হচ্ছে 1 ডজন। স্বপ্নার টোটাল করলে কিন্তু হয়ে যাচ্ছে এখানে। দেখুন এই 12টার দাম বের করতেছে এখানে, ওই আগের মতো ঐকিক নিয়ম কিন্তু এখানে। দেখুন এই 4টার দাম যদি ওয়াই টাকা হয়, একটার দাম কি হবে এখানে, y/4 হবে। আর যে 12টার কত কিনতে বলছে এখানে, 12টা কলা, তো y × 12/4 এখানে, তো এটা কাটলে কত, 3 হবে, মানে 3y। তো 3y হচ্ছে আমাদের এখানে কি, এই আটার দাম এখানে, এই 1 ডজন কলার দাম হচ্ছে 3y টাকা এখানে।
আর এটার দাম কত এখানে x/3 টাকা হচ্ছে, এখানে চারটার দাম হচ্ছে x/3 টাকা। এই দুটো যোগ করে দিলে তো আমাদের হয়ে যাচ্ছে। এখানে দেখুন যে স্বপ্নের এক হালি কমলার দাম হচ্ছে আমাদের x/3, আর হচ্ছে কলার দাম হচ্ছে আমাদের 3y আর কি। ওকে, না বুঝলে একটু মানে একটু পেঁচানো কোশ্চেন, কিন্তু এখানে একটু পেঁচানো কোশ্চেন, একটু ধরতে হবে আপনাকে। যে না যদি বোঝেন তার জন্য আমি আরেকবার বলতেছি। ধরুন এখানে কোশ্চেনটা থেকে আমি বলতেছি, এখানে কোশ্চেন থেকে আমি একটু বলি, আরেকবার বলতেছি, যাদের বুঝতে অসুবিধা হবে তারা একটু দেখবেন, না দেখলে তারা স্কিপ করতে পারেন এই জায়গাটা। বলছে 1 ডজন কমলার দাম হচ্ছে x টাকা। 1 ডজন মানে কি, এখানে 12টার দাম হচ্ছে আমাদের x টাকা। আর আমাদের কি 12টা চাইছে না কি বলছে এখানে, এক হালি কমলা কত দাম, এক হালি মানে কি চারটার দাম কত, তাহলে আমরা 12টার দাম যদি আমাদের x টাকা হয়, একটার দাম কি বলতো এখানে x/12, আর চারটার দাম কত হবে এখানে, চারটার দাম কত হবে এখানে এই x×4 কত এখানে 12, এটা কাটলে কিন্তু 3 হবে এখানে, মানে x/3 আর কি, x/3 মানে x/3 পাবো। আবার দেখুন এক হালি প্রতি হালির দাম y টাকা যে হয়, প্রতি হালি মানে কি চারটার দাম y টাকা, কিন্তু আমাদের চাইছে এখানে 1 ডজন বলছে এখানে, তার মানে একটার দাম কত হবে এখানে y/4, আর 1 ডজন মানে বাংলা ইংলিশ একখানে হয়ে যাচ্ছে এখানে, যাই হোক এটা 1 আর কি। আর হচ্ছে 1 ডজন মানে কি 12টা, তাহলে আমাদের 4y সরি এখানে 12y বাই হচ্ছে 4, এখানে 3×4=12 মানে 3y হবে এখানে। ওকে, এ আর কি আমাদের বিষয়াদি। এরপরে দেখি এ কে বি দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে সি এর সাথে 7 গুণ করে ভাগ। আর কি এ কে বি দ্বারা গুণ করবো আমরা, এখানে করবো কি এ কে বি দ্বারা কি করবো গুণ করবো, প্রাপ্ত গুণফলকে সি এর 7 গুণের সাথে ভাগ, সি এর 7 গুণের সাথে ভাগ। তো আমরা এখানে সমাধানে একবার যাই, তো এ কে বির সাথে আমি গুণ করলাম এবং সি এর 7 গুণ মানে 7c, এটা দ্বারা ভাগ মানে কি a/b ইন্টু মানে এ বি কে আমরা কি করবো 7c দ্বারা ভাগ করবো এখানে। ওকে, এ আর কি বিষয় দিই। রবিন তার বোনের জন্য 5টি, বন্ধুদের প্রত্যেকের জন্য 3টি করে চকলেট ক্রয় করলো। এখানে সে মোট কতটা চকলেট করে, আমার বন্ধু কয়জন সেটাকে আমরা জানি, আমরা বন্ধুটাকে যে এক্স ধরি, আর তার বোনের জন্য কয়টা নিয়েছে 5টা নিয়েছে এখানে, তার মানে তার বোনের জন্য 5টা নিয়েছে এবং প্রত্যেক বন্ধুর জন্য 3টে করে নিয়েছে এখানে। ওকে, আমরা যদি এখানে বন্ধুর সংখ্যাটা ধরে নেই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে এখানে, এই যে প্রতি প্যাকেটে এতটি, আমরা রবিনেরটা কোথায় পাবো এখানে, রবিনে এই যে এখানে, তো মনে করি রবিনের বন্ধুর সংখ্যা কত এখানে 5 মানে একজন এখানে, তাহলে আমাদের রবিন তার প্রত্যেক বন্ধুর জন্য কি করে এখানে 3টে করে কিনে, তার মানে এক্স এর জন্য কি 3x কিনবে। রবিন মোট চকলেট কিনে কি বলুন এখানে, তার বোনের জন্য 5টা প্লাস কি 3x, এখানে 3x হচ্ছে আমাদের চকলেট বন্ধুদের জন্য এখানে। তার বোনের মানে মানে এখানে তার বোনের মানে বোন একজন, মানে একজন বোনকে বোঝাচ্ছে এখানে। যদি বোনদের থাকতো তাহলে আমাদের কিন্তু এখানে বোনটাকে ধরা লাগতো এখানে ওয়াই, বোনদের মানে অনেকগুলো, আর বোন মানে জাস্ট একজনকে বোঝাচ্ছে এখানে। ওকে, ওই জন্য আমাদের এখানে জাস্ট অ্যান্সার হবে কি এই 3x হচ্ছে আমাদের বন্ধুদের, আর হচ্ছে আমাদের 5 হচ্ছে আমাদের জাস্ট একজন বোনের এখানে। ওকে, একজন বোনের। এখন বলছে প্রতি প্যাকেটে এক সংখ্যক বাবল গাম থাকলে নিচের নিচের চিত্রে মোট কতগুলো বাবল গাম রয়েছে এখানে, প্রতি প্যাকেটে এক সংখ্যক যদি থাকে এখানে, তো নিচের চিত্রে কতগুলো বাবল গাম থাকবে সেটা আমাদের বের করতে বলছে। তো আমরা এটা একটু অ্যান্সার দেখি। তো আমরা তো কোশ্চেনটা এখানে পড়ছি তাই না, তো এখানে দেখুন প্যাকেট সংখ্যা কিন্তু আমাদের 2টা আছে এখানে তাই না, কয়টা আছে প্যাকেট সংখ্যা 2টা। এখন প্রতি প্যাকেটে বাবল গাম যদি এক্স থাকে তাহলে আমাদের দুটি প্যাকেটে কি থাকবে এখানে 2x থাকবে এখানে। তো নিচে কিন্তু আমাদের খোলাভাবে 5টা বাবল গাম দেওয়া আছে, দেখুন এই যে এখানে দেখুন যে 1টা 2টা 3টা 4টা 5টা, তা 5টা মানে কি এখানে বলুন তো, এখানে আরো আমাদের 5টা এক্সট্রা, মানে প্রতি প্যাকেটের জন্য আমাদের যে দুটার জন্য এখানে 2টা দেওয়া আছে এখানে মানে 2x, এটা হচ্ছে প্রত্যেক প্যাকেটের জন্য। আর আমাদের খোলা বাবল গাম কটা আছে আর 5টা আছে এখানে, তার মানে এই 5টা তো আর যোগ হবে এখানে তাই না, এই মোট হবে কি 2x + 5, মানে প্যাকেট আছে 2টা, প্যাকেট আছে কি 2টা এখানে, এই প্রত্যেকটা প্যাকেটে আমাদের এক্স করে থাকে এখানে, কি থাকে এক্স করে থাকে, আর আবার নিচে কিন্তু আমাদের খোলা কিন্তু 5টা কিন্তু আছে এখানে। তাহলে এখানে দুটো প্যাকেটে কি থাকবে 2x থাকবে, আর নিচে খোলা আছে 5টা, তার মানে 2x + 5 থাকবে এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা নেক্সটে করবো কি আমরা 3 নাম্বার ম্যাথগুলো সলভ করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।